আসসালামু আলাইকুম। সহজ রেসিপিতে চালতার আচার শেয়ার করছি। আপনাদের জন্য নিয়ে এলাম চালতার আচারের রেসিপি। চালতার আচারটা হয়েছে অনেক লোভনীয় আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। শুরু থেকেই বলে নিচ্ছি, এটা হলো বরফ জমা চালতা, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। যেহেতু এটা ফ্রিজে রাখা চালতা, বরফটা জমে আছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু এই ফ্রিজে রাখা চালতার আচারটা একটু শেয়ার করি। লবণ আর হলুদটা পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। এখন 7 থেকে 8 মিনিটের মতো ঢেকে দিব। 7-8 মিনিট পরে সব বরফ গলে গেছে। চালতাগুলা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি আর এই পানিগুলাকে আমি ফেলে দেব, পানিটা দিব না। পানিটা দিলে হয়তো বা তিতা হয়ে যেতে পারে, এই জন্য আমি একটি ছেঁকনি দিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি 3 থেকে 4টা শুকনা মরিচ ভেজে নিব। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা ফ্রিজে করে তুলে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া, এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন, এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা। সব উপকরণগুলো একসঙ্গে ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে একটু ঠান্ডা করে নিব। একটু ঠান্ডা হয়ে গেলে শিলপাটায় বেটে নিব। পরে অন্য একটা প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, আমি আবার এখানে একটু কম দিয়েছি। 7 থেকে 8টার মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এরপরে ভেজে রাখা 2টা শুকনো মরিচ দিয়েছি, 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন একটু সব উপকরণগুলো একসঙ্গে নেড়ে চেড়ে নিব, যাতে তেলটা এর মধ্যেই একটু গরম হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষা বাটা। সরিষাটা দিলে কি হয়, ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও অনেক মজা হয়। এখন সব মশলাগুলো একসঙ্গে ভেজে নিব, যাতে মশলাটার সুন্দর একটা ফ্লেভার আসে। পানি ঝরিয়ে রাখা চালতাগুলো এখন আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো শুকনা মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 1 কাপ চিনি। এরপরে দিব 3 টেবিল চামচের মতো সিরকা। এখন চিনিটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চালতার সঙ্গে, যাতে চিনিটা একটু তাড়াতাড়ি গলে যায়। এখন 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা তুলে দিব। চালতার আচারটা রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামানোর আগে আমি ভেজে রাখা পাঁচফোড়নগুলো গুঁড়ো করে রেখেছিলাম, ওগুলাকে এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে পাঁচফোড়নগুলো সব আচারের সঙ্গে মিশে যায়, এই জন্য ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। চালতার আচার বানানো শেষ, চালতার আচারটা রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটু পরিবেশন করে নিব। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আর আপনারা যদি আমার রেসিপিটা একটু ফলো করে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।